আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য, আমাদের পেশার মর্যাদা এবং অধিকার আমরা আদায়ের জন্য আজকে এখানে দাঁড়িয়েছি। আমার প্রিয় ভাইয়েরা, আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি আমরা বাংলাদেশে সুশিক্ষিত সমাজ ব্যবস্থার পাশাপাশি আমরা সুন্দর স্বাস্থ্য সেবা নিশ্চিতের জন্য আমরা সরকার সহ বাংলাদেশের সকল ডাক্তার এবং এই স্বাস্থ্য পেশাজীবীদের আমরা সহযোগিতা করে যাচ্ছি। সেখানে কিছু ব্যক্তিমহল আমাদেরকে দালাল বলে আখ্যায়িত করেছে। আজকে আমি এই মানববন্ধনের মাধ্যমে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। তারই সাথে সাথে আমি প্রশ্ন রাখতে চাই, আমাদের এই পেশার আমার এই ভাইয়েরা যে মানুষগুলো সর্বোচ্চ শিক্ষা অর্জন করে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ছেলে মেয়ে সংসার রেখে সেবার দোরগোড়ায় চিকিৎসা বিজ্ঞানের তথ্য পৌঁছে দেওয়ার জন্য যে প্রচেষ্টা এবং ঘাম জড়ানো কাজ করে যাচ্ছে, তাদেরকে আজকে দালাল বলা হচ্ছে। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি। আমি এর সাথে সাথে আমাদের বাংলাদেশ সরকারের সর্বোচ্চ মহলের স্বাস্থ্য মন্ত্রণালয় সহ সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই পেশা এবং রাষ্ট্রীয় যে পেশা রয়েছে তারই সাথে রাষ্ট্রীয় নীতিমালার সাথে সামঞ্জস্য রেখে আমাদেরকে সেই মর্যাদায় উন্নীত করতে হবে এবং পাশাপাশি আমাদের নিয়ে যে কুচক্র চলতেছে এর সুষ্ঠু তদন্ত করে এগুলি বন্ধ করতে হবে এবং আমাদের পেশার সর্বোচ্চ মর্যাদা নিশ্চিত করতে হবে। করোনাকালীন সময়ে যখন মানুষ ঘর থেকে নামতো না, তখন আমরা ছেলে মেয়েদের কথা চিন্তা করিনি, নিজেদের কথা চিন্তা করিনি। সারাদিন বাসায় বাসায় ডাক্তারের চেম্বারে গিয়ে আমরা চিকিৎসার যে বিজ্ঞানের তথ্য এগুলো আমরা নিশ্চিত করেছি মানুষকে সেবা দেওয়ার জন্য। আজকে আমাদেরকে বাঁকা চোখে দেখা হচ্ছে, বাংলাদেশের মানুষের কাছে আমাদেরকে বাঁকা চোখে অন্য অ্যাঙ্গেলে আমাদেরকে পরিচিত করানো হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আবারও আমরা প্রশাসন সহ আমরা আজকে এখানে জেলা প্রশাসক মহোদয়ের সামনে মানববন্ধন করতেছি এই জন্যই যে আমরা প্রশাসনের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের বিরুদ্ধে ইতিপূর্বে দেখেছি আমরা ঢাকাতে যে ব্যবস্থা নেওয়া হয়েছে এটা আমাদের পেশাকে কলঙ্কিত করেছে। আমরা কখনোই আশা করিনি বাংলাদেশের প্রশাসনের কাছ থেকে এভাবে আচার ব্যবহার আমাদের সাথে করা হবে। যাই হোক, পূর্ণ করে বিভিন্ন ধরনের নিউজ মিডিয়া করে আমাদেরকে সামাজিকভাবে, সাংসারিকভাবে এবং সামাজিকভাবে হেনস্থ করেছে। তা আপনাদের মাধ্যমে আমরা চাই যে আমাদের এই পেশাকে একটি সুন্দর সুশৃঙ্খলা এবং নীতি ধারণ করে যেন বাংলাদেশ সরকার একটা নীতিমালা প্রয়োগ করে। এটাই তো দাবি, আমাদের এই একটাই দাবি যেন আমাদের একটা সুন্দর কর্মক্ষেত্র পরিবেশ তৈরি করে। ঠিক আছে, ধন্যবাদ।